হয় না যে আমি প্রকৃতপক্ষে একেবারে নিঃস্ব হয়ে জেলখানা থেকে বের হয়েছি। সাবিনা ডাক্তার বা সাবিনা অভিনয় করছে কেন, মডেলিং করছে কেন, এমনি কথা বলে কেন, সেমনি চলে কেন, আমার হাত দেখে তো বোঝা যায় যে শখের বসে না, রোজই রান্না করতে হয়। আমরা কিন্তু আপনার অনেক চটজলদি রান্নার ভিডিও দেখি, আপনি কিন্তু দেখি যে খুব সুন্দর করে রান্নার ভিডিও রান্না করার সময় বলছেন আজকে হাঁসের মাংস রান্না করব, আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। তো এটা আসলে কি শখের বশে করা নাকি দেখা যাচ্ছে যে দর্শকদের সাথে শেয়ার করা, কোনটা? শখের বসে না, মানে বিশেষ করে আমার আম্মা যখন অসুস্থ হলেন, আমার আম্মা অসুস্থ হয়েছিলেন, তো তখন রান্না করাটা আমার ম্যান্ডেটরি হয়ে গেল। আমার হাত দেখে তো বোঝা যায় যে শখের বসে না, রোজই রান্না করতে হয়। আসলে রান্নাটা কিন্তু আমি রান্না শেখানোর জন্য করি না, আচ্ছা, আমি এটা দেখানোর জন্য করি যে প্রথম কথা হচ্ছে যে 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 প্রফেশনই থাকুক না কেন, যেমন আমি ডক্টর, আপনি হচ্ছেন সাংবাদিক, দুজনকেই কিন্তু রান্না করতে হয়। হ্যাঁ, যে যে প্রফেশনে থাকুক না কেন, তো কিভাবে চটপট রান্নাটা করা যায় অল্প সময়ে সেটা আমি দেখাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু সেই জিনিসটা নিউট্রিশনাল ভ্যালুটাও বলি। যেমন অনেকে গরুর মাংস রান্না করার সময় অনেকে ভাবেন যে গরুর মাংসের খাওয়াটা খুবই খারাপ, কিন্তু আসলে গ্রোয়িং এইজে গরুর মাংসটা কিন্তু ভালো। গরুর মাংসের মধ্যে যে প্রোটিনটা আছে এটা গ্রোয়িং এজের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো যাদের কোলেস্টেরল লেভেল নর্মাল আছে, হ্যাঁ, তো তারা কিন্তু গরুর মাংস খেতে পারেন, যারা নন অ্যালার্জিক টু গরুর মাংস। আবার গরুর মাংস খাওয়া কাদের জন্য হার্মফুল বা খেলেও লিন মিট খেতে হবে, এগুলো আমি অ্যাট দ্য সেম টাইমে বলি। সেই সাথে রান্নার সময় যেমন ফেসের জন্য অবশ্যই যাতে ক্ষতি না হয় সেটার জন্য সানস্ক্রিনটা ইউজ করতে পারি। এগুলো মানে আমার হেলথের সাথে একটা রিলেটেড রান্না। রান্না ইজ নট অনলি রান্না আমার ক্ষেত্রে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ডাক্তার ওখানেও ডাক্তার এটা থেকে যায় আর কি, যে দর্শকদের উদ্দেশ্যে হেলথের টিপসটাও দেওয়া হয়ে যায়, রান্নাটাও সাথে। আচ্ছা, কিছুদিন আগে কিন্তু দেখেছিলাম আপনার বাবা আপনাকে একটি খুব সুন্দর শাড়ি উপহার দিয়েছিল। তো ভিডিওটা আপনি যখন শেয়ার করেছিলেন দেখে খুবই ভালো লেগেছিল। তো আপনার জীবনে পাওয়া সেরা উপহারটা আসলে কি যদি বলতেন? এখন মনে করতে হবে সেরা উপহার। তবে প্রথম কথা বলি যে আমার উপহার হিসেবে ফুল পছন্দ না। আমার মনে হয় যে আজকাল যে ফুলগুলো পাওয়া যায় না অনেক সুন্দর, কিন্তু ফুল না কিনে যদি ওইটাকে কোনো একটা শাড়ি হয়েছে, আমি বলি যে হ্যাঁ আপনারা ফুল টুল দিয়েন না, দিলে আমাকে শাড়ি দিয়েন। আর আমার বাবার কাছে তো কিন্তু মানে মানুষটা ইম্পর্টেন্ট, কে দিচ্ছে। আমি যখন প্রথম MBBS পাস করি তখন আমার ইন্টার্নশিপ শুরু হয়নি। MBBS পাস করার সময় পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আমরা সবাই ভেবে নেই নিজে ডাক্তার। তো এলাকায় সবাই জেনে গেছে আমি ডাক্তার। তো একজনের মানে স্ট্রোক হয়েছিল, একজন বয়স্ক মানুষের, তার একটা ম্যানেজমেন্ট আমি করেছিলাম। হ্যাঁ, সব মানে IV চ্যানেল থেকে শুরু করে ক্যাথেটার, তারপরে সব কিছু, মানে সেইটার জন্য উনি আমাকে একটা শাড়ি দিয়েছিলেন, সাদা শাড়ি, লাল পাড়। তো ওই শাড়িটা আমি আজও পরিনি, ওই শাড়িটা আমি রেখে দিয়েছি। এবং মাঝে মাঝে যখন আমি মানে খুব অভিমান হয় আমার রোগীদের প্রতি, বা কোনো সময় আমার নিজের যে এই যে যাত্রাটার জন্য কষ্ট হয়, তখন আমি বার করে ওই এটা দেখি, শাড়িটা দেখি, এবং আমার মনে হয় যে ওটা আমার জীবনে একটা খুব একটা ভালো উপহারের মধ্যে অন্যতম। বাবার দেওয়া জিনিস তার উপহার হিসেবে মনে হয় না, মনে হয় যে তুমি আমাকে দিতেই হবে। আব্বা তুমি আমাকে দিবা না শাড়ি, মানে অধিকার। আব্বা আম্মা কোনো একটা শাড়ি কিনলে তো শাড়িটা মানে আগেই নিজেই পরে ফেলি, পরে করি। আর শাড়ির ব্যাপারে আমার সবসময় শখ। একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমার মানে যখন গ্রেফতার হওয়ার পরে 9 মাস পরে যেখানে ভাড়া ছিলাম, তো ভাড়া তো দেয়া হয়নি, তো ওই ভাড়া আদায় করার জন্য বাড়িওয়ালা সমস্ত জিনিসপত্র নিয়ে গেলেন। তখন আমার যে আলমারিতে যত শাড়ি ছিল সবই উনি নিয়ে গেছেন। ইভেন আপনি অবাক হবেন যে আমি আমার স্যান্ডেলগুলো পর্যন্ত, যেগুলো আমি নিউ ইয়র্ক থেকে কিনেছিলাম, সবই নিয়ে গেছে। হয় না যে আমি প্রকৃতপক্ষে একেবারে নিঃস্ব হয়ে জেলখানা থেকে বের হয়েছি। তো আল্লাহর রহমত যে আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের মেধা আর পরিশ্রম। সব যদি কেউ কেড়েও নেয়, এই দুটো জিনিস কিন্তু কেউ কেড়ে নিতে পারে না। এবং এই দুটো থাকলে, অনেকে বলেন যে সাবিনা কেন এরকম করছে, সাবিনা ডাক্তার বা সাবিনা অভিনয় করছে কেন, মডেলিং করছে কেন, এমনি কথা বলে কেন, সেমনি চলে কেন। হ্যাঁ, আমি একটা জিনিস বলতে চাই যে মানুষ সব হারিয়েও যে দাঁড়াতে পারে, তার একটা রাস্তা বন্ধ হয়ে গেল আরেকটা রাস্তা সে ধাক্কা দিয়ে খুলতে পারে যখন তার মেধা এবং পরিশ্রম তার সাথে থাকে। হ্যাঁ, মানে কার্ডিয়াক সার্জন
থেকে যে আমি যে সবসময় মানে সবাই অনেকে বলে যে উনি ডাক্তার, উনি এমন করেন কেন, কিন্তু পুরো বিশ্বে এমন অনেক ডাক্তার আছেন যারা মিডিয়ায় আছেন, ভালো করছেন, রাজনীতিতে গেছেন, ভালো করছেন। হ্যাঁ, তো যেখানে যে ফোকাস দিতে পারবে সেখান থেকেই সে পপুলার হতে পারবে আমি মনে করি। বাহ, এটা খুবই দারুণ কথা যে আপনি যদি ঘুরে দাঁড়াতে চান তাহলে কিন্তু সবই সম্ভব, এবং মেধা এবং ইচ্ছা শক্তি এই দুটো আপনি মানুষের কাছ থেকে, একজন ব্যক্তির কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। এটা কিন্তু সাবিনা আপুর কাছ থেকে আসলে অনুপ্রেরণার, যে একই সঙ্গে এতগুলো প্রতিভা তিনি ধরে রেখেছেন এবং এগিয়ে যাচ্ছেন, এতগুলো স্ট্রাগলের পরও স্ট্রাগল এখনো চালু রেখেছেন। তো খুবই ভালো লাগলো আপু, আপনার সাথে কথা বলে তখন অনেক ভালো লেগেছে। আশা করছি সামনে আমাদের আবারও আড্ডা হবে, বইমেলা আসছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাথে আবারও আড্ডা হবে। ধন্যবাদ।